আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পৃথিবীর ইতিহাসে অনেক পরাক্রমশালী শাসকের নাম লেখা আছে, কিন্তু এমন একজন শাসক ছিলেন যার নাম শুনলে পরাশক্তিগুলো ভয়ে কাঁপত, অথচ তার নিজের রাজ্যের একজন সাধারণ প্রজা তার কাছে নির্দ্বিধায় বিচার চাইতে পারত। তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ন্যায় বিচারের অসংখ্য ঘটনা ইতিহাসকে সমৃদ্ধ করেছে, কিন্তু আজ আমরা জানব এমন একটি ঘটনার কথা যেখানে এক সাধারণ অমুসলিম প্রজার জন্য খলিফা নিজ হাতে তারই ক্ষমতাধর গভর্নরের ছেলেকে জনসম্মুখে শাস্তি দিয়েছিলেন, যে দৃশ্য দেখে সেদিন পুরো মদিনা কেঁদে ফেলেছিল। সময়টা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনকাল। সে সময় মিশরের গভর্নর ছিলেন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মিশরে এক জাঁকজমকপূর্ণ ঘোড়াদৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় স্বয়ং গভর্নরের ছেলে মুহাম্মদ এবং এক সাধারণ খ্রিস্টান বা কিপ্তি যুবক। সবাই ভেবেছিল গভর্নরের ছেলেই জিতবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই সাধারণ খ্রিস্টান যুবকটি বিজয়ী হয়। পরাজয়ের এই অপমান গভর্নরের ছেলে মেনে নিতে পারল না। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে সে ওই খ্রিস্টান যুবককে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে, আর দম্ভ ভরে বলে, আমি একজন সম্মানিত পিতার সন্তান, তুই আমাকে কিভাবে হারালি? ক্ষমতা আর দাপটের কাছে মিশরে কেউ ওই যুবকের পক্ষে কথা বলার সাহস পেল না। কিন্তু যুবকটি জানত মদিনায় এমন একজন খলিফা আছেন যার কাছে রাজা আর প্রজার কোনো ভেদাভেদ নেই। দীর্ঘ ও কষ্টকর পথ পাড়ি দিয়ে সে মদিনায় পৌঁছালো। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সামনে দাঁড়িয়ে সে তার উপর হওয়া অন্যায়ের বর্ণনা দিল। সব শুনে খলিফার চেহারা রাগে লাল হয়ে গেল। তিনি মুহূর্তের মধ্যে মিশরের ক্ষমতাধর গভর্নর এবং তার ছেলেকে মদিনায় তলব করলেন। মদিনার মসজিদে নববীতে বিচার বসল। সবার সামনে প্রমাণ হলো গভর্নরের ছেলের অপরাধ। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ছাড় দিলেন না। তিনি সেই খ্রিস্টান যুবকের হাতে একটি চাবুক তুলে দিলেন, মেঘের মতো গর্জন করে বললেন, এবার তুমি এই সম্মানিত পিতার সন্তানকে ঠিক সেভাবেই আঘাত করো যেভাবে সে তোমাকে করেছিল। যুবকটি তার প্রতিশোধ নিল। চারপাশের মানুষ স্তব্ধ হয়ে এই দৃশ্য দেখছিল। এরপর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দিকে তাকিয়ে ইতিহাসের সেই অমর বাণীটি উচ্চারণ করলেন। বাণীটি ছিল এরকম, হে আমর, তোমরা কবে থেকে মানুষকে দাসে পরিণত করলে, অথচ তাদের মায়েরা তাদের স্বাধীন হিসেবেই জন্ম দিয়েছিল। একজন সাধারণ অমুসলিম প্রজার জন্য খলিফার এমন নিরপেক্ষ ও কঠোর ন্যায় বিচার দেখে সেদিন মদিনার মানুষের চোখে পানি চলে এসেছিল। ইসলাম শিখিয়েছে আইনের চোখে শাসক আর শাসিতের মধ্যে কোনো পার্থক্য নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এই ইনসাফ আজ বিশ্ববাসীর জন্য এক বিশাল শিক্ষা। আজকের এই ঐতিহাসিক ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এমন আরও সত্য ও অনুপ্রেরণাদায়ক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।